এই প্রচন্ড গরমে এরকম কম তেল মশলায় কাঁঠালের এঁচড় রান্না করে দেখুন, বাড়ির প্রত্যেকে আঙুল চেটে পুটে খাবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন এন্ড লাইফস্টাইল। আমার আজকের ভিডিও সম্পূর্ণ নিরামিষভাবে নারকেলের দুধ দিয়ে কাঁঠালের এঁচড় রান্না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কাঁঠালের এঁচড়টি রান্না করেছি। সম্পূর্ণ নিরামিষভাবে এঁচড় রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম এঁচড় নিয়েছি। চলুন তাহলে এঁচড়টা কেটে নেওয়া যাক। এঁচড়ে অনেকটা আঠা থাকে, সেজন্য আমি হাতে প্রথমে সরষের তেল মেখে নিব, তাহলে আটাটা হাতে লাগবে না। এভাবে করে সরষের তেল মেখে নিয়েছি হাতে। এবার এঁচড়টা কাটা শুরু করব। প্রথমে এঁচড় থেকে খোসাটা ছাড়িয়ে নিব। এই যে ভিতর থেকে কোষগুলো এভাবে আলাদা করে নিব। এখন কোষগুলোতে এভাবে খোসা হয়ে গিয়েছে, এগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য আমি খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিব। বন্ধুরা, কাঁঠালের বীজ থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এঁচড়টা এভাবে ছোট ছোট করে কেটে নিব। আমি ছোট ছোট করে এঁচড়টা কাটছি, তবে আপনারা চাইলে বড় বড় করেও কাটতে পারেন। এতক্ষণে আমার এঁচড়টা কেটে নেওয়া কমপ্লিট। এবার লবণ হলুদ জলে এঁচড়টা একটু সেদ্ধ করে নিব। ফিরে আসছি সেদ্ধ করার পর। আমি এখানে কাঁঠালের এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি। দেখুন একেবারে কিন্তু গলে গিয়েছে এঁচড়টা। সঙ্গে কিছুটা আলুও সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো কিন্তু আমি এরকম ডুমু ডুমু করে কেটেছি। চাপ দিলে আলুটাও গলে গিয়েছে। বড় এক টুকরা চুই ঝালও সেদ্ধ করে নিয়েছি, আর সবকিছু কিন্তু আমি লবণ হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালের এঁচড়টা সম্পূর্ণ নিরামিষ রান্না করব, সেজন্য কিন্তু নারকেলের দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি একটি নারকেল কুড়িয়ে এরকম দুধ বানিয়ে নিয়েছি। কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্না করব। সম্পূর্ণ রান্না কিন্তু নিরামিষ ভাবেই করব, আগেই বলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে নিরামিষ কাঁঠালের এঁচড় রান্না করি। নিরামিষ কাঁঠালের এঁচড় রান্না করার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসছে, ঠিক সে পর্যায়ে 1 চা চামচ জিরা ফোড়ন দিয়ে দিব। একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব। জিরাতে যখন ফোড়ন চলে আসবে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিব। এঁচড়টা আমি একটু সময় ভালো মতো ভেজে নিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দিব। সেদ্ধ করার সময় হলুদ গুঁড়া দিয়েছিলাম, সেজন্য এখনই হলুদ গুঁড়াটা কম দিতে হবে, তা না হলে গন্ধ বেরোবে। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণ আর হলুদের পরিমাণটা একটু ঠিক রাখতে হবে। এঁচড়টা আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, চুলার জালটা কম রেখে। এবার নারকেলের দুধটা দিয়ে দিব। নারকেলের দুধটা দেওয়ার পরও আমি আরেকটু সময় এঁচড়টা কষিয়ে নিব। এঁচড়টা যতটা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমি যে নারকেলের দুধটা দিয়েছিলাম, সে নারকেলের দুধটা জাল করে শুকিয়ে নিয়েছি। আর ঠিক এর পর্যায়ে কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আবারও একটু সময় কষিয়ে নিব। কাঁঠালের এঁচড়টা কষিয়ে নেওয়া কমপ্লিট। এবার জল দিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামে রেখে এঁচড়টা আমি 5-7 মিনিট রান্না করে নিয়েছি। আর যে চুই ঝালটা দিয়েছিলাম, সে চুই ঝালটা উঠিয়ে নিয়ে এরকম থেতো করে দিয়েছি।
1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এখানে আমি জিরা ও গরম মশলাটা শুকনো কড়াইয়ে একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। অবশ্যই এখানে শুকনো কড়াইয়ে টেলে নেওয়া মশলা ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবারে মশলাটা এসবের সঙ্গে মিশিয়ে নিব। এই প্রচন্ড গরমের সময় কম তেল দিয়ে কাঁঠালের এঁচড় রান্না করে খেয়ে দেখবে, শরীর এবং মন দুটোই ভালো থাকবে। কথা বলতে বলতে আমার এঁচড়টা রান্না করা কমপ্লিট। এখন আমি অন্য একটি পাত্রে এঁচড়টা নামিয়ে নিব। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। কড়াই থেকে কাঁঠালের এঁচড়টা এরকম একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।